আমার ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। আচ্ছা, তুমি একটু অসুস্থ তো, একটু অস্থির লাগবে, এটা স্বাভাবিক। হুম। আমাকে কি ফ্যান কি আর একটা লাগাই দিব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ নতুন একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো আমাদের দেশের যে তাপমাত্রা দিন দিন বাড়তেছে, হয়তো সামনে আরও বেশি বাড়বে। আর এই তাপমাত্রা ঢাকা শহরে টিকা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। আর বাসায় যেহেতু আমার ম্যাডাম অনেক অসুস্থ, তো তাপমাত্রা কন্ট্রোল করতে পারে না, অনেক বেশি হাইপার হয়ে যায়, ও একটু অসুস্থ হয়ে পড়ে গরমে। তাই ভাবছিলাম যে ওর জন্য কিছু একটা হচ্ছে যে কিনতে হবে, ওকে গিফট করতে হবে সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকে আমি গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে যাচ্ছিলাম। ইলেকট্রনিক প্রত্যেকটা জিনিসের ওখানে একটু হলে দাম কম পাওয়া যায়। যেহেতু আমরা নিউ মার্কেটে থাকি, আমাদের বাসা থেকে বেশি দূরে না, হয়তো 50-60 টাকা ভাড়া দিলে, রিক্সা ভাড়া দিলে কিন্তু আমরা গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে যেতে পারি। আর ওখানে আমার এক বড় ভাই অনেক পরিচিত আছে, উনি স্যামসাংয়ের ডিলার ছিল। তো আমি যে কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে গেলে কিন্তু ওনার কাছে আমি আগে যাই, ওনাকে গিয়ে ওনার সাথে পরামর্শ করি কোনটা কেনা যাবে কি না। তো ওই বড় ভাইয়ের সাথে সবসময় আমি শেয়ার করি। আজকেও আমি ওনাকে ফোন দিয়ে যাচ্ছি, উনি বললো যে ঠিক আছে, এখন তো আমি ফোনে বেশি কথা বলতে পারতেছি না, আপনি শপে আসেন, শপে এসে কথা বলা হবে। তো বিশেষ করে ওনার কথায় আমি আজকে যাচ্ছি। আর ম্যাডামকে বাসায় রেখে যাচ্ছি, ম্যাডাম জানে না যে আমি ওই ভাইয়ের কাছে যাচ্ছি। তো যাচ্ছি, দেখেন তাপমাত্রা অনেক বেশি বলে আমি দোয়েল চত্বরে ওইভাবে কখনো এভাবে পানি ছেড়ে, ঝর্ণা ছেড়ে দেওয়া দেখি নাই, আজকে দেখতেছি। আর ওর পাশে দিয়ে যখন যাচ্ছিলাম, আসলে ফিলটাই অন্যরকম আসছিল, মনে হয় যে এসিতে ঢুকছি। যে ঝর্ণার যে পানিটা শরীরে রেখে এসে যখন পড়লো, তখন কিন্তু অনেক ভালো লাগছিল। তো আমি আজকে এটাই শেয়ার করতেছি, কারণ আমার বিশেষ করে পরিবেশটা অনেক ভালো লাগছিলো। আর ঈদের পরবর্তী সময় তো ঢাকা শহরে ওইরকম যানজট ছিল না, সব কিছুই ফাঁকা, কোলাহলমুক্ত একটা পরিবেশ। এই জন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এগুলাতে কিন্তু আমার প্রায় আসা হয়, আমরা হচ্ছে যে সপ্তাহে 2-1 বার করে এদিকে আসি, যখন মন খারাপ থাকে অথবা বাসার তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায়, বাইরে একটু হয়তো বাতাস খাওয়ার জন্য আমরা যাই। তো এগুলাতে আমাদের রেগুলার হয়তো রুটিনে আমরা এগুলাতে আসি। আর এখান থেকে নেমে গেছি আমি স্টেডিয়াম মার্কেটে, এখানে রিক্সাওয়ালা মামাকে কিন্তু টাকা পে করে ভাইয়ের শোরুমে যাচ্ছি। ওনার শোরুম হচ্ছে যে স্টেডিয়াম 1 নম্বর গেটে, এখানে গ্যালাক্সি ইলেকট্রনিক্স। ভাইয়া কিন্তু অনেক ভালো মানের মানুষ। তো ওখানে চলে আসলাম এসি দেখার জন্য, যে কোন এসিটা নেব। আমার এসি সিলেক্ট করাই ছিল, আমি কিন্তু ইউটিউবে দেখছিলাম যে কোন এসিটার রিভিউ ভালো সবথেকে বেশি, আমাদের মডেল এবং সব কিছুর বিষয় মানে আমি দেখে আসছি। তবে এখানে এসে আবার দেখতেছি সরাসরি দেখতে কেমন। এই ভাইয়ের সাথে এই ভাইয়া কিন্তু সেলসম্যান, উনি হচ্ছে যে আমাকে বলতেছে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আর আমার এতটুকু বিশ্বাস আছে যে ওই ভাইয়া হচ্ছে যে আমাকে বেস্ট কোয়ালিটিটা দেবে। তো এসিটা হচ্ছে আমার সিলেক্ট করা শেষ হয়ে গেছে, এখন বিল করব। বিল করেই কিন্তু হচ্ছে যে এসিটা বাসায় নিয়ে যাব। তো খুবই ভালো লাগছিল আসলে, কি খুব কাছের লোক অথবা ভালোবাসার মানুষটার জন্য ছোট্ট একটু গিফট অথবা আমি সারপ্রাইজ দেবো। কারণ হয়তো অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। কারণ আমরা হচ্ছে আমাদের অ্যাবিলিটি এরকম কখনোই ছিল না যে আমরা আমার বেডরুমে এসি হবে। এখন ভাবতেও খুব ভালো লাগতেছে যে উপরওয়ালা হয়তো ধীরে 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 আমাদেরকে হয়তো সেরকম করে তুলতেছে। তবে এটা আমাদের পরিশ্রমের ফল। আমি হচ্ছে যে যেভাবে পরিশ্রম করি অথবা আমার ম্যাডাম যেভাবে পরিশ্রম করে, আমরা পরিশ্রম করেই কিন্তু ইনকাম করতেছি, আমরা কোনো অবৈধ ইনকাম করি না, সব হয়তো বৈধ ইনকাম। তো আপনারাও দোয়া করবেন যেন আমরা সবসময় হয়তো এরকমভাবে হয়তো পরিশ্রমের মাধ্যমে হয়তো কোনো কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সিঙ্গেল ফ্যামিলি, তো আমরা দুজনের ফ্যামিলিতেই কিন্তু আমরা সবসময় থাকি, হয়তো মাঝে মধ্যে গেস্ট আসে, এই জন্য আমরা শুধু বেডরুমের জন্য এসিটা নিলাম। নেক্সট টাইমে হয়তো দোয়া করবেন যেন আমার পুরো ফ্লোরে হচ্ছে আমি এসি দিতে পারি। এখনও যেহেতু ঢাকা শহরে আমি ফ্ল্যাট নিতে পারি নাই, ইনশাল্লাহ দোয়া করবেন যেন ফ্ল্যাটও নিতে পারি। আর ফ্ল্যাট নিয়ে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার বিলটা করা শেষ হয়ে গেছে, এখন সব কিছু ক্লিয়ার প্রসেসিং। আমি হয়তো এসিটা নিয়েই চলে যাব। তবে এই যে এই ভাইয়ের কথা বলছিলাম, উনি কিন্তু অনেক ভালো মানের, এই শপের ওনার উনি ছিল এমদাদ ভাই, খুবই ভালো মানুষ ছিল, অনেক ভালো মনের মানুষ, আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো দেখে। আমি যেটা মনে করি যে ছোটো ভাইয়ের থেকে বেশি কিছু আমাকে মনে করি উনি, আর আমিও ওনাকে বড়ো ভাইয়ের থেকে বেশি কিছু ভাবি। তো খুবই ভালো লাগতেছে। দেখেন এসির মানে কেনার কী পরিমাণ চাপ, দিনে উনি 50-60 করে এসি সেল করে বললো, আমার সাথে শেয়ার করলো, আমাকে দেখাইলো। অনেক সময় গল্প গুজব করার পরে কিন্তু আমি হচ্ছে যে এসিটা
ওনার কাছ থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে অনেক কিছু বিষয়, পারিবারিক বিষয় আমরা শেয়ার করলাম। তো এখন খুলে দেখার পালা, আমি একটু খুলে দেখবো। অনেক রিভিউতে দেখছিলাম যে বক্সে একটা থাকে, বাসায় আনার পর দেখেছি আরেকটা মডেল হয়ে যায়। এই জন্য খুলে চেক করব আমি, মানে আমি যেটা চাইছিলাম অথবা যেটা অনলাইনে দেখছিলাম আসলে সেটা কি না। তো খুলে চেক করার পরে আবার হয়তো ওরা বক্স করে দেবে। তো দেখেন, আপনারাও দেখেন, এটা কিন্তু 1.5 টনের এসি আর গিরির মধ্যে। আর আমরা তো হচ্ছে যে স্যামসাং অথবা জেনারেল এসির দাম অনেক বেশি বলে কিন্তু এটা বর্তমানে আমার বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি এটা হবে। গিরির মধ্যে 1.5 টনের এই এসিটা খুবই ভালো মানের। খুবই সুন্দর। এই আঙ্কেলটা খুলছিল আমাকে দেখানোর জন্য যে আসলে মানে আমি যেটা সিলেক্ট করছি সেটা হবে কি না। এই জন্য পলিট সব খুলে ফেলতেছে। খুলে ফেলার পরে উপরের লুকটা আমাদেরকে দেখাবে। লুকটা দেখে যদি আমরা বলি যে হ্যাঁ ওকে আছে, তাহলে ওরা আবার হয়তো প্যাকেট করে আমাদের বাসায় দিয়ে আসবে। তো আমার দেখে মনে হচ্ছিল যে আমরা যখন ডিসপ্লেতে দেখছিলাম একরকম লাগছিল, আমার এখানে আবার একটু ভিন্ন রকম লাগতেছে। তখন ওরা আমাকে হয়তো বোঝাইলো যে এটা দেখেন, পলিটা খুলে ফেললে অথবা যখন আপনি বাসায় সেট আপ করবেন তখন আপনার যেরকম দেখছেন সেমটাই মনে হবে। তাই এটা একটু গ্লেজি দিবে আপনার হচ্ছে যে, মানে যখন রুমে লাগাবেন খুব ভালো দেখা যাবে। আর বিশেষ করে এসি অন্য কালারের কিন্তু গেট আপ ভালো আসে না, আপনার হোয়াইট কালারটাই কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগছিল মডেলটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের ভালো লাগাটাই হচ্ছে যে বেশি, কারণ আমরা যেহেতু সবসময় বাসা থেকে হচ্ছে আমার বেডরুম থেকে এসিটার দিকে নজর যাবে, এই জন্য আমার ভালো লাগাটাই আমি নিয়েছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রাইসও কিন্তু অনেক ঊর্ধ্বগতি, এসির যে প্রাইসটা দিন দিন বাড়তেছে, 1,500-2,000 টাকা করে বাড়ছে। আমি এর আগে আসছিলাম তখন দাম কম ছিল, প্রায় 10,000 টাকা বেশি দিয়ে কিন্তু আমাকে এসিটা কিনতে হচ্ছে। তারপরেও হয়তো আমি 2 দিন আগেই কথা বলছিলাম যে রেট ছিল, 2 দিন পরেই রেটটা বেশি। আর যেহেতু বড় ভাই আছে এই জন্য আর কি উনি রেটটা বেশি রাখে নাই। আমি 2-1 জায়গায় গিয়ে দেখছিও, কিন্তু কথা বলছি, ভাই বললো যে একটু দেখে আসবো মডেলগুলো, এই জন্য আমি দেখে আসছি। আর বিশেষ করে ইলেকট্রোমার্ট লিমিটেড এটা দেখে কিনবেন, এবং ওয়ারেন্টি কার্ডে হবে না। এসি অলরেডি আমরা বাসায় নিয়ে আসছি, এখন হচ্ছে ম্যাডামকে সারপ্রাইজ দেওয়ার পালা। দেখি ম্যাডাম হচ্ছে এসি দেখে আমার রিয়াকশনটি কীরকম হয়। আমি তো কখনো ওকে বড় কোনো কিছু সারপ্রাইজ দিতে পারি নাই। আর আপনারাও সাথে থাকবেন। আসলে আমার কাছে এটা অনেক বড়, হয়তো আপনাদের কাছে কি জানি না, কিন্তু ওর বিশেষ করে চাহিদা অনেক কম। তারপরও আমি হচ্ছে যে ওকে দেওয়ার চেষ্টা করতেছি। ওর ভালো থাকাটা, ও খুশি থাকাটাই মানে আমার কাছে অনেক কিছু। এই জন্য ওকে খুশি রাখার সবসময় ট্রাই করি। ওনাকে বলছি যে বললেন না, আমার কথা বললেন না, আপনি গিয়ে দেখেন কি বলে। এই জন্য হয়তো উনি ওইভাবে কি বলতে পারবে না পারবে আমি জানি না। দেখি কলিং বেলে চাপ দিল, চাপ দেওয়ার পরে দেখি কি হয়। আমাদের না, আমাদের তো এসি ছিল না। আপনাদেরই আপনি হয়তো বা ভুল করতেছেন। ভুল করি বলি তা আমাদের কিভাবে হয়? কোন নামে মেমো, কোন নামে ছিল? ক্যাশ মেমো কই? না মানে ক্যাশ মেমো লোক আপনাদের না? মশিউর রহমান তো আমাদের, কিন্তু আমাদের তো কোনো এসি অর্ডার ছিল না। এটা তো আমাদেরই নাম্বার, সব কিছুই তো ঠিক আছে। নাম্বার আপনার থাকলে, ঠিকানা থাকলে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার কাছে এই বলবো এটি নিয়ে। কি ব্যাপার, কপালে হাত দিয়ে বসে আছো কেন? ভালো লাগতেছে না আমার। কেন? যে দরজা খুলতেই এক লোক হুড় করে এসিডে, মানে এটা কাদের বলতেছে, তোমার নাম বলতেছে। তাই? আমি কিছু বলতে না বলতেই এখানে রেখে গেল। তুমি অসুস্থ তো, এই জন্য তোমার মনে হয় এসি লাগবে, কেউ জানতে পারছে, এই জন্য তোমাকে এসি গিফট করছে। না, তোমার নাম লেখা, তোমার মোবাইল নাম্বার লেখা। তাই? এই জন্য আমি বসে আছি, আমার ভয় লাগতেছে যে তুমি তো আমাকে বলো নাই কিছু। এটা কি খবর বলো তো দেখো, এখন তোমার যেহেতু অনেক গরম লাগে, তুমি গরমে থাকতে পারো না, এই জন্য হচ্ছে যে তোমার জন্য এটা ছোট্ট একটা হয়তো সারপ্রাইজ। সত্যি? হুম। আমাকে বলো নাই কেন?
কারণ তুমিও তো এর আগে আমাকে বাইক গিফট করছো, আমাকে বলো নাই। এই জন্য আমি হয়তো তার থেকে একটু ছোট জিনিস গিফট করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইমে। ছোট হইলো এখন আমাদের এটা কি পরিমাণ দরকার সেটা জানো? মানে আমার কাছে মনে হয় শুধু আমাদের না, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ফ্যামিলিতে। তবে অনেক যুদ্ধ করে আমার এসিটা কিনতে হয়েছে। হয়তো মার্কেটে যে চাহিদা এসির ওই হিসাবে আমি হচ্ছে যে এসি পাই নাই। বেশ কয়েকদিন আগে হচ্ছে আমার আমি তো ভয় পেয়ে গেছি, নক করছে, আমি বলি কি মানে আমি দেখতেছি, মানে আমি ঘুম থেকে উঠছি তো, মানে তুমি যে- আন্দাজে মানে কি আনছো বা মডেল আপডেট আনছো কিনা? কেন, আমি কি আপডেট সম্পর্কে জানি না? না, না, আসলে গিরির বর্তমানে যে আপডেট ভার্সন অথবা মডেল সুন্দর এবং অনেক ভালো মানের ডিজাইন, যেটা এই ডিজাইনটা আমি নিয়েছি। এটা হচ্ছে যে জিএস। আচ্ছা যেটাই আনো সমস্যা নাই, আমার আমি বলে বুঝাইতে হয়তো পারবো না। গোপনে কিন্তু অনেক রিভিউ দেখছি। সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে যে আমাদের যেহেতু 1.5 টন লাগবে, আমাদের 150 স্কোয়ার ফিটে যে আমাদের হচ্ছে বেডরুম আছে, সেক্ষেত্রে আপনার 1.5 টন লাগবে। আমি 1.5 টনেরটাই নিয়ে আসছি, তো আশা করি হয়তো কোনো সমস্যা হবে না। আর বর্তমানে হচ্ছে যে গিরিটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি। আমার না এখন বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হওয়া না হওয়া, তুমি যখন আমাকে বাইক গিফট করছিলে তখনও কিন্তু আমার বিশ্বাস হয়নি। তো সেক্ষেত্রে আমিও হচ্ছে এরকম কিছু একটা আমি মানে কতটা অসুস্থ, মানে আমি তোমাকে যে বলবো, মানে আমি বলতে পারতেছি না যে ঈদ গেল অনেক খরচ গেছে, এখন আবার এসে কথা বলবো, তুমি কি মনে করবা? এই জন্য আচ্ছা আমি বলিও নাই। ঠিক আছে, সমস্যা নাই। এখন তোমার মানে কালকে রাতেও একটু ঘুমাইতে পারি না গরমে। এখন হচ্ছে যে তুমি এসি পাওয়ার পরে, এখন তো এসি ফিটিং করা হয়নি, হয়তো আগামীকালকে করব। একটা সত্যি অনেস্টলি একটা কথা বলি, জি বলো। এখনো আমার বিশ্বাস হইতেছে না যে আসলে তুমি এইভাবে এসে আনলা। তাহলে কি আনবক্সিং করে দেখাবো? মানে যখন আসলে রিয়েলি এটার ভিতরে আছে তো দেখতে হবে তাহলে, আমি তো নিজেও জানি না। আমি বলতেছি কি ব্যাপার, আমি বুঝে ঘুম থেকে উঠছি, বুঝে সারতে পারতেছিলাম না। পরে দেখি এটা তো এসি হবে কিন্তু আচ্ছা যাই হোক, তুমি যেহেতু অনেক অসুস্থ আর অনেক পরিশ্রম করো, সেক্ষেত্রে মানে বাসায় যেহেতু থাকবা, আর অসুস্থতার কারণে এখন যেহেতু প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা, এখানে মানে সহনশীল পর্যায়ে নাই তাপমাত্রাটা। এটা যে আমাদের এখন কি পরিমাণ দরকার আমি তোমাকে বইলে আমরা সব সময় তো, তুমি তো জানো, সবই কিন্তু বাসায় কিন্তু আমরা 2টা করে ফ্যান চালাই, কিন্তু 2টা ফ্যান দিয়ে আমাদের কোনো কাজ হয় না। সিলিং ফ্যান আবার চার্জিং ফ্যান সব কিছু দিয়ে কোনো কাজ হয় না। তো ইনশাল্লাহ হয়তো তোমার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তো এখন কালকে লাগানোর পরে হচ্ছে যে দেখবো। অসুস্থ হয়েছে আমি। আচ্ছা, তো তোমার ফিলিংস কি, মানে এসি পাওয়ার পরে কি মনে হচ্ছে? বুঝাইতে পারবো না আসলে, মানে তুমি যদি মানে একটা ফ্ল্যাটও এখন গিফট করতাম, মনে হয় এই পরিমাণ খুশি আমি হইতাম না। তাই কারণ আমরা তো জানি আমাদের অ্যাবিলিটি অত বেশি না, আমরা অল্পতেই খুশি হই, কিন্তু এটা অল্প ভিতরে আমার জন্য অনেক কিছু। আচ্ছা, তুমি যে আমাকে নিয়ে এতটুকু ভাবছো, আর আমি জানি যে নর্মালি তুমি সারপ্রাইজ দিতে পারো না, কিন্তু এই যে যে সারপ্রাইজটা দিছো, আমি যে কি পরিমাণ সারপ্রাইজড হয়েছি বলার মতো না। কিন্তু একবার হইলেও আমি কাজ করতে পারতাম। না, কালকে যখন আমি তোমাকে দেখলাম যে তুমি হচ্ছে ফ্যানের মধ্যে অনেক ঘেমে যাচ্ছ, তখন বুঝতে পারলাম যে আসলে ফ্যান কোনো কাজে আসবে না। আর তুমি যেহেতু অসুস্থ, ফ্যানটা মানে এসিটা আমাদের লাগবেই। এই জন্য আর কি মানে অনেক কৌশলে হচ্ছে বাসা থেকে বের হয়ে Normally গিয়ে। একা থাকলে কিন্তু বাসার দরজা খুলি না, আজকে কেন যেন খুললাম, ভাবছি তুমি আসতো মনে হয়, আর দেখলাম যে এটা নিয়ে ঢুকতেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ইনশাল্লাহ হয়তো যা করে উপরওয়ালা হয়তো মঙ্গলের জন্য করে, এই জন্য এসিটা হয়তো এটা কয় তোমার টন? লাগবে। এটা 1.5 টনের এসি। না আমাদের জন্য ঠিক হ্যাঁ, পারফেক্ট। আমাদের 150 স্কোয়ার ফিটের বেডরুমে 1.5 টনের লাগবে। লাগতেছে না, আমার খুলা দেখতে ইচ্ছে করতেছে। আচ্ছা, খোলার জন্য খুলবো অবশ্যই, যখন মিস্ত্রি আসবে লাগানোর জন্য তখন খুলবো এটা। কখন লাগাবা? দেখি আজকে হয়তো ঘন্টাখানিকের মধ্যে আসতে পারে, নাহলে আগামীকালকে আসবে। না আজকে আসতে বলো, ফোন দাও প্লিজ। আচ্ছা আচ্ছা, ফোন দিব ইনশাল্লাহ। একটু খুলে দেখাও। আচ্ছা দেখাবো কইলা।